ইতিহাস আর স্থাপত্যের অপার মেলবন্ধন, এমনই এক নিদর্শন রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়ি। 1949 সালে দেশের রাজপ্রথা বিলুপ্ত হলে শেষ হয় এ বংশের শাসন। তবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 450 বছরের পুরনো এই প্রাসাদ, যা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। সিলেট সুনামগঞ্জ থেকে আসছি, তো আসার পরে এই যে পুরাণ প্রত্নতত্ত্বগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে, এবং পুঠিয়া রাজবাড়ির এই যে চিত্রটা, তবে সবচেয়ে বেশি হার্ট এই জায়গায় যে সরকার যদি এগুলো একটু সংরক্ষণ করে ভালোভাবে, তাহলে বিষয়গুলো আর একটু সুন্দর হবে। আর সবগুলো আমার কাছে মনে হচ্ছে যে একটু বাহিরে মানুষ দখল করে ফেলতেছে, তো এই জায়গায় সরকার একটু মনোযোগ দেওয়া উচিত। 1500 শতকে রাজা নীলাম্বরের বংশধরেরা এই প্রাসাদ নির্মাণ করেন। পরবর্তীতে ধাপে ধাপে গড়ে ওঠে শিবসাগর মন্দির, গোবিন্দ মন্দির সহ অসংখ্য মন্দির ও স্থাপত্য কীর্তি। এ মন্দিরের প্রতিটি ইট যেন এক একটি কাহিনী। মন্দিরের দেয়ালে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ। পোড়ামাটির অলঙ্করণে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত সহ বহু পৌরাণিক কাহিনীর দৃশ্য। 71-এ আপনার ডিগ্রি কলেজ ছিল এটা, হ্যাঁ। তারপর ডিগ্রি কলেজ 41 বছর ডিগ্রি কলেজ হয়। ডিগ্রি কলেজ এখন ওই পাশে দিছে, এটা জাদুঘর করেছে। আপনার বিরাট দর্শনার্থী সম্পূর্ণ আসে, 30 টাকার টিকিট, আর ছাত্রদের জন্য আপনার 10 টাকা। এই মন্দিরটা দিনাজপুর পার্বতী মন্দির আর এই মন্দির, দুইটা মন্দিরই একই আদর। এইটা পাবেন আপনার সম্পূর্ণ কাহিনী, আপনার রামায়ণের, মহাভারতের, বৃন্দাবনের, মোগল আমলের সব অবতার এখানে পাবেন। 15 বছর আমরা বুঝিয়া কয়েন, বাথরুম নাই, পেশাখানা নাই, আমার খুব কষ্টই থাকে এখানে বাবা। বছর কয়েক আগেও এই রাজবাড়ির 13টি মন্দির যেন ছিল ধ্বংসস্তূপ। 2021 সালে সংস্কারের পর প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে চালু হয়েছে জাদুঘর, বেড়েছে পর্যটক। তবে ভবিষ্যতে এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা রাখছেন প্রশাসন। জাদুঘর হওয়ার পরে পুঠিয়া রাজবাড়িতে এক আমূল পরিবর্তন এসেছে এবং পর্যটকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা রাখি ভবিষ্যতে এই জায়গাটা আরও বেশি সমৃদ্ধ হবে এবং পর্যটকের সংখ্যা দিন দিন আরও বেশি বৃদ্ধি পাবে। যথাযথ সংস্কার ও পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ যদি করা যেতে পারে, তবে দেশের অন্যতম পর্যটন নগরী হয়ে উঠতে পারে রাজশাহীর এই পুঠিয়া রাজবাড়ি।